নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো সরু চাকলি পিঠে। কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়েই নরম তুলতুলে একদম মুখে দিলেই মিলিয়ে যায় এমন সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি হয়ে যায় এবং একবার দেখলে সকলেই তৈরি করে নিতে পারবে। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, সেই জারে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, নর্মাল ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। সুজির বেশ ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সুজির পেস্টটা ঢেলে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। এবার চিনিটাকে বেশ ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আরও জল লাগবে, আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে এক সাইডে রেখে দেব চিনিটা গলার জন্য। 5 মিনিট এটাকে রেখে দেব। 5 মিনিট পর চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, তারপর হাফ কাপ জল দিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এমন পাতলা হবে। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি। এবার প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে একটু ভালো করে চারদিকে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছিটিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। জলটা শুকিয়ে যাওয়ার পর এবার হাতার সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে প্যানটাকে ধরে এভাবে নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু পিঠেটা তৈরি করে নিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এটাকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন সুজির ওপরের অংশটা কিন্তু শুকিয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে চারধার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এবং বেশি সময় লাগে না, অল্প সময়েই তৈরি হয়ে যায়। চারধার ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা উল্টে যাচ্ছে। এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। একইভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আবারও তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পর এবার জল ছিটিয়ে দেব। জলটা শুকিয়ে যাওয়ার পর এবার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিঠেগুলো আরেকটু বড় তৈরি করতে চান তাহলে এর থেকে আরেকটু বেশি ব্যাটার দিয়ে নিলেই কিন্তু সম্পূর্ণ প্যানটা জুড়ে পিঠেটা তৈরি হবে। ঘুরিয়ে নিলাম। এবার একটু বেশি সময় লাগবে না, এই 30 সেকেন্ডের মতো সময় একটু পর দেখবেন উপরটা শুকিয়ে গেছে। তারপর এটাকে দেখুন চারধারে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। খেতে তো দুর্দান্ত হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। ফোল্ড করে নিলাম, আবারও একটা ফোল্ড করে নিচ্ছি। এবার নামিয়ে নেব। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠেকে তৈরি করে নেব। খুব কম সময়ে তৈরি হয়ে যায়। সরু চাকলি পিঠে খেতে ইচ্ছে করলেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এর সঙ্গে আমি একটু গুড়ের রস তৈরি করে নিয়েছি, গুড় জাল দিয়ে নিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, একদম কিন্তু খুবই নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সকলেই এটা খেতে পছন্দ করবে এবং কম সময়ে যেহেতু তৈরি হয়ে যায়, যদি মন চায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি করে নেওয়া যায়। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তবে আমি যখন নতুন রেসিপি ছাড়বো আপনার মোবাইলে নোটিফিকেশানটি চলে যাবে। তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করব। ধন্যবাদ।